আসসালামু আলাইকুম। কালা ভুনা মানেই শুধু গরুর মাংসের কালা ভুনার কথাই আমাদের মাথায় আসে, কিন্তু আজকে বানাবো খুবই সিম্পল ভাবে অনেক মজার মুরগির কালা ভুনা। গরু আর মুরগির কালা ভুনা রান্না প্রায় সিমিলার, অল্প কিছু চেঞ্জ আছে। একদমই সিম্পল ভাবে অনেক মজা করে কিভাবে রান্না করবেন স্টেপ বাই স্টেপ সেটাই দেখাবো। তো চলেন শুরু করি। ফার্স্টেই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে 1 কেজি মাংস আছে। এখন এই মাংসের মধ্যে দিয়ে দিব রাঁধুনির রেডিমিক্স মশলার যে প্যাকেটটা আছে, সেইখানে মশলার যে বড় স্যাশেটা থাকে ওইটার মধ্যে থেকে 3 ভাগের 1 ভাগ মশলা দিয়ে দিব। সাথে দিব 1 চা চামচ ঝালের গুঁড়া, দিয়ে দিয়েছি বড় আস্ত একটা পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন বাটা, জিরা গুঁড়া আর আদা বাটা। সাথে দিব 2 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম সরিষার তেল। এখানে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। সবকিছু খুবই ভালো মতো একসাথে মাখিয়ে নিব। আপনারা নিশ্চয়ই দেখেছেন পেঁয়াজের পরিমাণটা আমি গরুর মাংসের কালা ভুনায় যতটুকু পেঁয়াজ দেওয়া হয় তার থেকে অনেকটাই কম দিয়েছি। মুরগির মাংসের কালা ভুনায় পেঁয়াজের পরিমাণটা একটু কমই দিতে হবে। পেঁয়াজের পরিমাণ বেশি হলে মাংসের টেস্ট অনেকটা মিষ্টি হয়ে যাবে। মাংস মাখানো শেষ। এখন আমি চুলার উপরে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করব। 5 থেকে 7 মিনিট এভাবে রান্না করব। ঢাকনা উঠালেই দেখবেন মাংসের ভিতর থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। এখন এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। মাংসটা আরেকটু নাড়াচাড়া করে দিব যেন মাংসের ভিতরে যত পানি আছে সব বের হয়ে যায়। এই পর্যায়ে আমরা চুলার আঁচটা আরেকটু কমিয়ে দিব। মুরগির মাংস রান্না করতে যেহেতু বেশি সময় লাগে না, আর আমরা যেহেতু পেঁয়াজ আগে ভেজে নেই নাই, তাই এইভাবে অল্প জালেই রান্না করতে হবে যেন পেঁয়াজটা মুরগির মাংসের সাথে সম্পূর্ণ মিশে যায়। এইভাবে নাড়াচাড়া করতে থাকলে দেখবেন মাংসের ঝোলটা অনেকটা কমে গেছে। এই পর্যায়ে আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করলে দেখবেন উপরে সব তেলগুলো ভেসে উঠেছে আর মাংসের যত পানি ছিল সেগুলো একদমই শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ঠান্ডা পানি। গরুর মাংস রান্না করার সময় আমরা গরম পানি ব্যবহার করতাম, কিন্তু মুরগির মাংস রান্না করার ক্ষেত্রে আমরা ঠান্ডা পানি ব্যবহার করব। মুরগির মাংস যেহেতু এমনিতেই অনেকটা নরম হয়, তাই গরম পানি দিলে মাংসগুলো ছিঁড়ে যেতে পারে। পানি দেওয়া হয়ে গেলে 15 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। 15 মিনিট পরে ঢাকনা উঠালে দেখবেন ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে। রাঁধুনি কালা ভুনা মশলার মধ্যে যে ছোট প্যাকেটটা থাকে সেই প্যাকেটটা থেকে অর্ধেক মশলা দিয়ে দিব। মেনলি এই মশলাটা দেওয়ার কারণে কালা ভুনার কালারটা অনেকটা কালচে হয়ে যায়। মশলা দেওয়া হয়ে গেছে। এখন এই মশলাগুলো মাংসের সাথে খুবই ভালো মতো মিশিয়ে নিব। এই পর্যায়ে আমরা চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রাখবো। এই রান্নার ক্ষেত্রে চুলার আঁচটা অনেক বড় ফ্যাক্ট। যেহেতু অনেক গুঁড়া মশলা ব্যবহার করা হয়েছে, মশলাগুলো যেন নিচে লেগে পুড়ে না যায় সেইভাবেই আমরা চুলার আঁচটা মেনটেন করব। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর উপরেও তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমরা চুলার আঁচটা একদমই লোতে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা রান্না হতে থাক। এখন চলেন কালা ভুনা যেইটার কারণে সব থেকে বেশি টেস্ট হয় সেইটা বানাই। এখানে আমি 3 টেবিল চামচ সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কয়েকটা শুকনো মরিচ। এই সবকিছু নাড়াচাড়া করে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমরা যে কালা ভুনার মাংসটা রান্না করতে দিয়েছিলাম সেটা ঢাকনা উঠালেই দেখবেন উপরে অনেকটা তেল ভেসে উঠেছে আর মাংসের ঝোলও অনেকটা শুকিয়ে গেছে। মাংসটা নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোল অনেকটা ঘন হয়ে গেছে। এখন এই মাংসের মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচগুলো। সরিষার তেল সহই সবকিছু এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইগুলো কিন্তু গরম থাকা অবস্থাতে মাংসের মধ্যে দিতে হবে। এখন সবকিছু খুবই ভালো মতো মাংসের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইগুলা দিয়ে নাড়াচাড়া করলেই দেখবেন সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এই একটা জিনিস দেওয়ার কারণে কালা ভুনার মধ্যে ঝাঁঝালো একটা স্পাইসি ফ্লেভার চলে আসে। এই পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে না ঢেকেই একদমই লো আছে আস্তে আস্তে নাড়াচাড়া করে রান্না করে নিব। এইভাবে নাড়াচাড়া করতে থাকলেই দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে। আর মুরগির কালা ভুনা কিন্তু একদম গরুর কালা ভুনার মতো কালো কালার হয় না আর একদমই শুকনা হয় না। মুরগির কালা ভুনা হবে হালকা লালচে কালার আর ভিতরে কিছুটা গ্রেভি থাকবে। আর ছোট্ট একটা টিপস হচ্ছে, যে কোনো কালা ভুনা রান্নার ক্ষেত্রে ননস্টিক যে কড়াইগুলা পাওয়া যায় সেইগুলা ব্যবহার করবেন। কালা ভুনায় যেহেতু গুঁড়া মশলা বেশি ব্যবহার করা হয় আর অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, নর্মাল কড়াই ব্যবহার করলে দেখা যাবে মশলাগুলো নিচে লেগে গেছে, পুড়ে গেছে আর টেস্টটা একদমই তিতা হয়ে গেছে। এই তো রেডি আমাদের স্পাইসি মুরগির কালা ভুনা। গরম ভাত, পোলাও বা পরোটার সাথে খেলে অনেক মজা লাগবে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আপনাদের মতামত জানানোর জন্য কমেন্ট করতে পারেন। এমন আরো অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।